আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আজকে হিদায়াত নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ না হিদায়ত করলে কোনো মানুষ হিদায়ত পাবে না। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা আল্লাহর প্রশংসা করি, তার নিকট সাহায্য ও ক্ষমা প্রার্থনা করছি এবং আমরা আমাদের কৃতকর্মে ও আত্মার অনিষ্ট হতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। অথচ মানুষ এত জেনেও তবুও ভুল করে যে আল্লাহ ছাড়া কোনো মানুষ কিছু করতে পারবে না, সবকিছু আল্লাহর তরফ থেকেই আসে। আল্লাহ যাকে হিদায়ত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারেন না, আর যাকে পথভ্রষ্ট করেন তাকে কেউ হিদায়ত করতে পারেন না। সবই আল্লাহর হুকুমে ছাড়া কিছুই হয় না। একটা গাছের পাতাও আল্লাহর হুকুমে ছাড়া নড়ে না। আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসূল। সর্বক্ষণই শ্রোতা এবং জ্ঞাতা আল্লাহর নিকট আশ্রয় চাইছি। তিনি ওই আল্লাহ যিনি নিজ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিদায়াত ও সত্য দ্বীন দিয়ে এই মর্মে প্রেরণ করেছেন যে আল্লাহ সত্য দ্বীনকে সকল দ্বীনের উপর বিজয়ী করবেন, যদিও মুশরিকরা সত্যের জয়কে অপছন্দ করে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলেন বলে অনেকে হেদায়েত হয়েছেন, অনেকে সেই শরিয়ত অনুযায়ী চলেছেন, আর যারা চলেনি তারা পথভ্রষ্ট হচ্ছে। পবিত্র কুরআনে এই আয়াতটি সত্যের জয়ের সুনিশ্চিত শুভ সংবাদ প্রদান করেছে। কিন্তু হকপন্থীদেরকে যদি জড়তা অলসতা গ্রাস করে ফেলে, তাহলে বাতিল প্রকাশের সুযোগ পাবে এবং সত্যের উপর জয়ী হয়ে যাবে। সুতরাং সমস্ত মুসলিমগণ যেন নিজেদের জীবনের উদ্দেশ্যে সাধন করার প্রচেষ্টা চালিয়ে যায়, অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদতের পরিস্থিতি তখন সৃষ্টি হবে যখন আমাদের সমাজ থেকে বাতিল শক্তি বিদায় নেবে। আর যে ব্যক্তি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করার মধ্যে জ্ঞান অর্জন করেছে, সে কোনো সমস্যার সম্মুখীন হলেও সত্যকে বর্জন করার সহ্য করবে না। এই প্রচেষ্টার সূচনা দ্বীন শিক্ষার মাধ্যমে হবে। মুসলিম যদি দ্বীন শিক্ষা না করে তাহলে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবে না এবং তাদের দ্বারা দ্বীন প্রতিষ্ঠিতও হবে না। দ্বীন শিক্ষা তাগুত থেকে সতর্ক থাকা ঈমানী চাহিদার অন্তর্ভুক্ত। এই সমস্ত মুসলিম জাতিকে উদ্দেশ্য করি আমার বলা যে সমস্ত মুসলিমবাসীগণ, আপনারা কোরআন হাদিস মেনে চলুন। কোরআন হাদিস মেনে নামাজ পড়ুন, রোজা রাখুন, দান খায়রাত করুন এবং শরীয়ত মোতাবেক চলুন। তাহলেই আল্লাহ চাইলে আপনাদেরকে মাফ করলেও করতে পারেন। অর্থাৎ তাওহীদ সুন্নাতের শিক্ষার সাথে সাথে শিরক বিদায়ত জেনে রাখা প্রয়োজন, যাতে তা থেকে বিরত থাকতে পারেন। আমি আমার সমাজে অবস্থার প্রেক্ষিতে তাওহীদ এবং শিরকের মাধ্যমে আপোষহীন পার্থক্য করার স্বল্প প্রয়াস চালিয়েছি। আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদেরকে তাওহীদ ও সুন্নত দলিল ভিত্তিক শিক্ষা দেন এবং যারা যারা তাতে অপব্যাখ্যা করে তাতে সুনিশ্চিত জবাব দেওয়ার তৌফিক দেন। আমিন। সকল প্রশংসা বিশ্ব প্রতিপালকের। আল্লাহর রসুলের উপর শতকোটি দরুদ ও সালাম। আমার সম্মানিত দ্বীনী ভ্রাতাগণ, একত্ববাদ ও সুন্নতের দাওয়াতে সারা বিশ্বে পৌঁছে দেয়া ডক্টর শফিকুর রহমানের জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তিনি দিবারাত্রি শ্রম দিয়ে জানিয়েছেন। এই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য তিনি দিবারাত্রি শ্রম দিয়ে যাচ্ছেন।
কুরআন সুন্নাহ আলোকে তাজদীদের ঈমান অর্থাৎ ঈমানের নবায়ন পুস্তকটি তার উত্তম দৃষ্টান্ত। কতিপয় মানুষ নিজেদের ভ্রান্ত চিন্তাধারার মাধ্যমে কুরআন হাদিসের শব্দে অর্থে বিকৃত ঘটনার সাথে সাথে মিথ্যা মনগড়া এবং দুর্বল হাদিস বর্ণনা করে থাকে। সুতরাং এই সংক্ষিপ্ত বিষয়ে কিছু বর্ণনা বা যাচাই করার উদ্দেশ্যে আলোকপাত করেছি, যা যাচাই না করা হলে সাধারণ মানুষের ভ্রান্তির জালে পতিত হওয়ার আশঙ্কা রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আমার কবরের পাশে আমার উপর দরুদ পাঠ করে আমি তা শ্রবণ করি। হাদিসে এসেছে যে যাবের আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। তাওহীদ ও তাওহীদ সম্পর্কিত প্রশ্ন তাওহীদ বলতে কি বোঝায়? উত্তর হলো, আল্লাহ সত্তায় গুণে এবং তার অধিকারে তাকে একক, অদ্বিতীয় এবং সাদৃশ্যহীন মানে করার নাম তাওহীদ। 2 নম্বর প্রশ্ন হলো, তাওহীদ রুবুবিয়্যাতের বলতে কি বোঝায়? উত্তর হলো, আল্লাহকে সমগ্র নিখিল বিশ্বের সৃষ্টিকর্তা, মালিক ও রুজিদাতা মনে করা এবং সমস্ত কিছুর একমাত্র মহাব্যবস্থাপক বলে বিশ্ব স্থাপন করার নাম তাওহীদের রুবুবিয়্যা। মক্কার মুশরিকরা এ প্রকার তাওহীদকে মানত বা বিশ্বাস করত। আল্লাহ বলেন, হে নবী, আপনি জিজ্ঞাসা করুন, কে রুজি দান করে তোমাদেরকে আসমান থেকে ও জমিন থেকে, কিংবা কে তোমাদের কান ও চোখের মালিক? তাছাড়া কে জীবিতকে মৃত করে ভিতর থেকে বের করে এবং কেই বা মৃতকে জীবিতের মধ্য থেকে বের করে? কে করে কর্ম সম্পাদনের ব্যবস্থাপনা? তখন তারা বলে উঠবে, আল্লাহ। তখন আপনি বলুন, তারপরও কি ভয় করছে না? সমস্ত মানুষই এরকমই করে, আল্লাহর ওপর ভরসা করে না, নিজেরাই মনে করে যে আমরাই সবকিছুর শক্তির অধিকারী। তাই সমস্ত মুসলিম ভাই বোন ও মা বোনেদেরকে উদ্দেশ্য করে আমার এইটাই বলা, যে আপনারা অন্তত কুরআন হাদিস মেনে, শরীয়ত মেনে চলুন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আমিন।